শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্ব, কাঁচা খেকো তান্ত্রিকের প্রত্যাবর্তন। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। কাঁচা খেকো তান্ত্রিকের খেলা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, তার সাথেই বাড়ছে পারদ ও উত্তেজনা। যারা শ্মশানের সিকিউরিটি গার্ড প্রথম থেকে দেখছেন তারা সকলেই জানেন কাঁচা খেকো তান্ত্রিকের কিন্তু অনেক বোঝাপড়াই বাকি আছে খগেনের সাথে। সে কিন্তু তার জাল বুনেই চলেছে। একবারও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি। ভিডিও শেষে রয়েছে একটি নতুন প্রশ্ন, ৭৪তম পর্ব। কাঁচা খেকো তান্ত্রিক ও ভূতেদের প্রায় প্রথম থেকেই একটা টানাপোড়েন তো রয়েছে। শুধুমাত্র লালুর একটা ভুল যে ঠিক কতটা ক্ষতি করে দিতে পারে এই ভূত সমাজের, তা কিন্তু কেউ কল্পনাও করতে পারবে না। তবে লালু কিন্তু মোটামুটি বুঝেই ফেলেছে যে সে কত বড় ভুল করে ফেলেছে। আমি তো মাঝে মাঝে বুঝি না যে আমি এতটা বোকা কি করে হতে পারি। আমি করলাম এবার এমন একটা ভুল করলাম, এটা যদি এখনই আমি মহারাজকে না জানাই তবে তো আমারই বড় বিপদ হয়ে যাবে। আমাকে তো শাস্তি স্বরূপ এই ভূত সমাজে ছেড়ে দিতে হবে। উল্টে তার আগে যদি এই কাঁচা খেকো আত্মা আরো শক্তিশালী হয়ে ভূত সমাজে অ্যাটাক করে তবে তো এমনি ভূত মৃত্যু অনিবার্য। হায় 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 হায়, আমি কি ভুল করে ফেললাম। এত বড় কথাটা আমি কাকেই বা বলবো? যাকেই বলবো সেই তো আমায় পেটাবে। হে বাবা ভূতনাথ, আমায় রক্ষা করো, সঠিক পথ দেখাও। মহারাজ, একটা বিষয় কি লক্ষ্য করছেন? কি বিষয় হে বাঙাল ভূত? যবে থেকে ওই লালুরে শাস্তি দিছেন তবে থেকে ও কিন্তু খুব একটা এখানে আইতাছে না, কোনো মিটিংয়েও সে যোগ হয় না। আরে মহারাজ, আপনাকে তো এটাই বলার ছিল। লালুর হাব ভাব কিন্তু মোটেও ঠিক লাগছে না। আমার কিন্তু মনে হচ্ছে না যে ওর কোনো রকম উদ্দেশ্য রয়েছে ভূত নিয়ম মেনে চলা। নতুন নতুন শাস্তি মানিয়ে গুছিয়ে নিতেও একটু সময় তো লাগতেই পারে, আর আমাদের ভুলে গেলে চলবে না লালু কিন্তু এখানকার যথেষ্ট সিনিয়র একজন ভূত। তাই ওর অভিযোগ না করে ওকে শুধরানোর প্রচেষ্টাই করতে হবে। আমি আমার বন্ধু মহারাজ খগেনের বিরুদ্ধে এত বড় প্ররোচনা করলাম, আর সে কিনা আমারই জন্য এত চিন্তা করে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় কিছু একটা করতেই হবে। আমি সকল ভূতেদের সিকিউরিটি গার্ডদের আদেশ করছি, কেউ কোনো প্রকারই লালুকে অপমান করতে পারবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কি রে পুতুল, তোকে যতবার আমি সাজাই ততবার তোকে এত বাজে দেখতে কেন হয়ে যায় রে? তুই দিন দিন কত কালো হয়ে যাচ্ছিস। বাবা যখন তোকে এনেছিল কতই না সুন্দর ছিলি তুই, আর এখন সোনাই, এটা কি রে তোর ব্যাগের মধ্যে? এক্ষুনি একবার আয় তো। কই মা, কি হয়েছে? এ কি, তোর ব্যাগে সব কি? আমি তো স্কুল থেকে সোজা স্কুল বাসে, তারপর তো বাবাই ছেড়ে গেল। হ্যালো। আরে শুনছো, আমার শরীরটা না একদম ভালো লাগছে না। আমার বাইকটা একটু আগে অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ওরা হসপিটালে নিয়ে এসেছে। তোমরা চিন্তা করো না, আমি ঠিক সময় চলে আসব। তবে ডাক্তার বলছে আমি না আর নিজের পায়ে হাঁটতে পারবো না। হে ঈশ্বর, কি বলছো গো তুমি? আমাদের সুখের সংসারে কার নজর লাগলো? কি হয়ে গেল আমাদের?
আহ, কতদিন বাদে। যতই বলো, বোতল বন্দি কি থাকতে আর ভালো লাগে? স্বর্গ নরক যাই বলো, এই পৃথিবীর মায়া ভোলানো মুশকিল। ওম মা কালায়া নামা। কই রে ভূতেরা, কই রে, কই মহারাজ খগেন? এবার যে সময় আসন্ন, একটু দেখা দেন। আগের বার ট্রেলার ছিল, এবার ভূতেদের পুরো ফিল্ম দেখাবো। ওম মা কালায়া। আকস্মিত মৃত্যুতে চমকে উঠল শহর। পর পর 3খানা মৃতদেহ একই বাড়ির ভেতরে। পুলিশের তদন্ত শুরুই হচ্ছে না। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই মৃত্যুর পেছনে ঠিক কী কী কারণ হতে পারে তা বোঝা খুবই অসম্ভব। সব মিলিয়ে একই পরিবারের এই 3টে মৃত্যুতে সাধারণ জনতা ভীষণ চিন্তায়। এই কাঁচা কেকুর ভূত যখন তখন যা কিছু করতে পারে। আমায় এখনই বেরোতে হবে। কাঁচা কেকুকে ধরতে হবে। আমি ভুল করেছি, আমি ঠিক করব। শালা, আমার জায়গাটা বড় প্রমোটিং করে ফেলেছে, খেয়ে নিয়েছে। হ্যাঁ, এমনি এমনি মানব সমাজকে ভূতেরা সবকিছুর জন্য দায়ী করে না। মানুষগুলোর সবেই দোষ। আমি কয়েকশো বছর কি বাইরে থাকলাম, আমার জায়গাটাই মেরে দিল। ভূতেদের তো বুঝতে হবে পরে, আগে এই মানুষগুলোকে জব্দ করে আমার জায়গাটা ফেরত দিতে হবে। সৈকত, কই গো? কই গো সৈকত, শুনতে পাচ্ছ? ওঠো না। বাবা, এত রাতে মেয়ের গলা, তাও আবার ভারী মিষ্টি। সৈকত, এদিকে এসো না একটুখানি। ভুলে গেলি নাকি আমায়? এসো এসো, অনেক মজা হবে। এত রাতে এত সুরেলা কণ্ঠ, আবার আমার নামও জানে। আচ্ছা, এ আবার সেই ঠাকুমার বলা পেপে পেতনি নয় তো? তা শোনো বাচ্চা, গ্রাম ছেড়ে শহরে যাইতাছো, খুব বুঝে শোনা থাকবি। রাত্রিবেলা কখনো যদি কোনো মহিলা কণ্ঠস্বর তোর নাম ধরে ডাকে, সব সময় যে সে মানুষেরই ডাক হইব তা কিন্তু নাও হইতে পারে। এই ডাক কিন্তু পেপে পেতনিরও হইতে পারে। যদি ভূত তোকে রাত বিরেতে নাম ধরে ডাকে, তবে অবশ্যই বলবি ঝাঁটা মারি। একমাত্র এই মন্ত্র দ্বারাই তুই রক্ষা পাবি। আর খবরদার, কিন্তু গলার আওয়াজে ভূতকে খুঁজতে যেও না, নইলে কিন্তু পিঠের চামড়া টাইন না পেদায়া পেদায়া ডুগডুগি বানায়া ছাইরা দেবে। হ্যাঁ, মনে পড়িছে। কই গো সৈকত, এসো না আমার কাছে। আর কতক্ষণ? আমি ধরে ফেলেছি, তুমি কোনো সুন্দরী মেয়ে নও, তুমি পেপে পেতনি। আর তোমার মন্ত্রও আমার জানা আছে। দাঁড়াও, এই ঝাঁটা মার। পেতনি তোর মুখে ঝাঁটা মার। পালা এখান থেকে, পালা। আহ সৈকত, কেন এইসব উল্টো পাল্টা বলছো? আমি যে তোমার, শুধুমাত্র তোমার জন্যই এসেছি। এসোই না, আমি সামনে যেতে পারবো না। তো দেখে ফেললে কি ভাববে বলো তো? এই গলা কি কখনো কোনো পেতনির হতে পারে গা? না না ঠাম্মা, আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমার মনে হচ্ছে এত সুন্দর কণ্ঠের পিছনে নিশ্চয়ই কোনো সুন্দরী রমণী রয়েছে। কি একা একা বোকার মতো বকেই যাচ্ছে? কখন থেকে ডাকছি, একবার
একবার এসোই না। আরে এসো না রে বাবা। ও ঠাম্মা, আমি যা নিজেকে আটকাতে পারছি নে, আমাকে এবার যেতেই হবে। এত বছর বিয়ে হয়নি আমার, এখন যদি আমি না যাই এই মরুভূমিতে শেষ জলের আশাটাও চলে যাবে গো। গো দাঁড়াও গো, যেও না গো, আসছি। তোমার নাম কি গো? সিকিউরিটি গার্ড সৈকতের মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই কাঁচাখেকো তান্ত্রিকের পুরনো আড্ডায় বানানো সেই অ্যাপার্টমেন্টের বিক্রি প্রায় বন্ধই হয়ে যায়। তার কারণ এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে এই সৈকতের মৃত্যু হয়েছিল কোনো এক অলৌকিক কারণে, এবং এক সময় এই অ্যাপার্টমেন্টে তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে পরিত্যক্ত অ্যাপার্টমেন্টটিকে রেখে সেই ব্যবসায় চলে যায়। আর কাঁচাখেকো তান্ত্রিক ভূতেরও ওই একই প্ল্যান ছিল। পুরোপুরি আগের মতো না হলেও তান্ত্রিক ফিরে পেল ওই পরিত্যক্ত অ্যাপার্টমেন্টটা। ওম মহাকালায় নমঃ। ওরে বাবারে, আমি তো হাঁপিয়েই গেলাম। কোথায় বা যেতে পারে এই তান্ত্রিকের আত্মা? আমি তো সব জায়গা খুঁজে খুঁজে হয়রান। বেরিয়েই তো আর কোনো মানুষের মধ্যে ঢুকতে পারবে না, আর খুব বেশি দূরে যাওয়ারও কথা না। হ্যাঁ হ্যাঁ, এরকমটাও তো হতে পারে সে হয়তো আবার ফিরে গেছে তার পুরনো স্থানে। আমার তো ভেবেই ভয় লাগছে। আমার কি সেখানে একা যাওয়াটা ঠিক হবে? কি জানি বাবা, যা হবে দেখা যাবে। এ বিপদ আমি ঘটিয়েছি, তখন দায়িত্ব আমাকেই নিতে হবে। সেখানেই বরং যাওয়া যাক। ব্যাপারটা কি? এই অবেলায় আমাকে ডেকে পাঠানোর কারণ কি? মহারাজ, আপনি কদিন ব্যস্ত ছিলেন বলে আপনাকে এতদিন আমি জানাইনি, তবে আজকে জানাতে বাধ্য হচ্ছি যে লালুর গতিবিধি আমাদের খুব সন্দেহজনক লাগছে। আর শুধু তাই নয় মহারাজ, আমার মনে হয় আপনাকে একবার এক্ষুনি ভূত বোতলাগারে যেতে হবে, কারণ সেখান থেকে সিগন্যালটা একটু কমই আসছে। আমার মনে হচ্ছে ওই ঘরে কিছু একটা গন্ডগোল তো হয়েছে। সে কি, ভূত বোতলাগার থেকে ভূতের সিগন্যাল কম আসছে? এটা তো মোটেও ভালো খবর নয়। আমাকে তো এক্ষুনি যেতে হচ্ছে। মহারাজ খগেন এসে পৌঁছলেন ভূত বোতলাগারের সামনে, আর ভেতরে ঢুকেই তিনি অবাক, কারণ সেখানে সমস্ত কয়েদ করা ভূতেরা থাকলেও কাঁচাখেকোর বোতলটা কিন্তু ফাঁকা। সর্বনাশ, কাঁচাখেকো তান্ত্রিক মুক্ত! আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম দেওয়া রইল স্ক্রিনে। সকলকে অসংখ্য ধন্যবাদ। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হলো, পেঁপে পেতনিকে কী বলে তাড়ানো যায়? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।